আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে সফটওয়্যারটির মাধ্যমে আমরা আমাদের যে কোনো পার্সোনাল ছবি কিংবা যে কোনো ডকুমেন্ট বা যে কোনো ধরনের আমাদের ভিডিও, সবাই আমাদের একটা পার্সোনালিটি আছে, তো সেগুলোকে যদি আমরা লক করে রাখতে চাই এবং যে কোনো ধরনের ভাইরাস কিংবা যে কোনো ধরনের মানুষের হাত থেকে সেটাকে যদি রক্ষা করতে চাই, তাহলে সেটাকে আমরা খুব ইজিলি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি এবং সেক্ষেত্রে আমার ফাইলটা সুরক্ষিত থাকবে এবং কোনো ধরনের ভাইরাসও অ্যাটাক হতে পারবে না। তো সেটাই আজকে আমরা দেখতে চলছি। তো একান্ত যদি কারো এই সফটওয়্যারটি ল্যাপটপ বা কম্পিউটার থেকে না থাকে, সেক্ষেত্রে এটা আমরা কোথা থেকে ডাউনলোড করব, কীভাবে ইনস্টল করবো, সেটা আমরা লাস্টে দেখিয়ে দেবো। তো কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে বা পেজে নতুন, তারা পেজে একটি লাইক দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে দেখেন আমার এখানে এই যে দুইটা ভিডিও আছে এবং 4টা পিকচার আছে। এখন আমি চাচ্ছি এগুলোকে লক করে রাখবো যাতে করে কেউ আমার এগুলো ওপেন করে দেখতে না পারে। ঠিক তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা সিলেক্ট করে ড্র্যাগ করে সিলেক্ট করব অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। তারপর এগুলোর উপর যে মাউস পয়েন্টটা রেখে রাইট বাটন ক্লিক করব। তারপর কার্ডটা এখানে সরাসরি আমরা ওই অপশনগুলো চলে আসবে। তো আমার এটা আমি শো মোর অপশনসে যাচ্ছি, তাহলে পাবো এই যে অ্যাড টু আর্কাইভ। এই অ্যাড টু আর্কাইভে যদি আমি ক্লিক করি, এটা উইন্ডার একটি সফটওয়্যার যেটা আমাদের সবার কম্পিউটারেই থাকে। একান্ত হয়তো কারো কম্পিউটার যদি না থাকে, সেটা কীভাবে আমি ইনস্টল করবো সেটা আমি দেখাই দিচ্ছি লাস্টে। তো আমরা এই অ্যাড টু আর্কাইভে ক্লিক করব। তো এখন যদি এখান থেকে আমরা রারও করতে পারি অথবা জিপও করতে পারি। তো আমি সাধারণত জিপ করি, কারণ রার করার দুইটার কোনো তেমন পার্থক্য নেই। তো দুইটাই খুব ইজি এবং দুইটাই খুবই ভালো কাজ করে। তো আমি জিপে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি নর্মালি যদি ওকে দিয়ে, এটা জিপ হয়ে যাচ্ছে। তারপর কীভাবে আনজিপ করবো সেটা আমি দেখাচ্ছি। এখন এই যে দেখেন, আমি আগের যে এইগুলো সব ডিলিট করে দিই। এখন এই যে আমার জিপ ফাইলটি আছে, এটাকে যদি আমি আনজিপ করতে চাই, ঠিক এটার উপরে রাইট বাটন ক্লিক করে তারপর এখান থেকে আসবে এই এক্সট্রাক্ট হেয়ার আছে, এখানে ঠিক ক্লিক করব। দেখেন এখন আমি মাত্রই বলছিলাম যে আসলে আমরা এর দ্বারা কীভাবে পাসওয়ার্ড দিয়ে রাখবো। এখন তো আমি এটা জিপ করলাম, এটা আনজিপ করে যে কেউ আমার এই ভিডিওগুলো দেখতে পারবো বা ফটোগুলো দেখতে পারবো, তাহলে এটা আমার কী উপকারিতা, তাই না? তো সেটাই এখন আমি দেখাচ্ছি কীভাবে আসলে আমরা এটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে জিপ করব বা রার করবো। সেক্ষেত্রে সেই একইভাবে আমরা আবার সিলেকশন করব, যে কোনো একটার উপর কার্সার রেখে মাউস পয়েন্টে রেখে রাইট বাটনে ক্লিক করব। তারপর শো মোর অপশনসে আসবো অথবা সরাসরি এটায় অনেক অপশন চলে আসবে। তো এই যে অ্যাড টু আর্কাইভ, এখানে ক্লিক করবো। এটা আমরা চাইলে যে কোনো একটা নাম দিতে পারি বা যে নাম আছে ঠিক সে নামও আমরা রাখতে পারি। তো আমি এই যে জিপ করবো, তার জন্য জিপ সিলেক্ট করলাম। এই যে দেখেন সেট পাসওয়ার্ড লেখা আছে। যদি কারোটা এখানে শো না করে, তাহলে অ্যাডভান্সে আসবেন, তাহলে ওটা অপশনটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে সেট পাসওয়ার্ড। এখন আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ঠিক আপনারা এই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। প্রথমে এখানে দিব, সেম পাসওয়ার্ডটা এখানে দিব, তারপর আমি ওকে দিব। এখন যদি আবার ওকে দিই, তাহলে আমার ফাইলটা পাসওয়ার্ড সহ এটা জিপ ফাইল হয়ে যাবে। যেটা আমার কমপ্লিট। তো আমার যেগুলো আগে যেগুলো সিলেক্ট করা আছে, এগুলো আমি ডিলিট করে দিলাম। এখন যদি আমি আনজিপ করতে চাই বা ডাবল ক্লিক করি, দেখেন এখন কিন্তু আমার কী কী ফাইল আছে সেটা জাস্ট নামটা দেখাচ্ছে। আমি যদি কোনোটা ওপেন করতে যাই, দেখেন পাসওয়ার্ড চার্জ, তার মানে কিন্তু আমার পাসওয়ার্ডটা না জানা সত্ত্বে কিন্তু কেউ এটা দেখতে পারবে না। তো একইভাবে এখন যদি এটাকে আমি আবার পুরোটা ভাঙতে চাই বা আনজিপ করতে চাই, রাইট বাটনে ক্লিক করব, তারপরে যে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। এখন দেখেন কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা আমাদের পার্সোনাল ডকুমেন্টগুলো খুব সুন্দরভাবে এই যে উইন্ডার সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা জিপ করে অথবা উইন্ডার করে রাখতে পারি, যাতে করে আমাদের ফাইলগুলো সংরক্ষিত থাকবে এবং কেউ দেখতেও পারবে না এবং যে কোনো ধরনের ভাইরাস থেকেও আমাদের রক্ষা করবে। তো আমরা একইভাবে ফোল্ডারও লক করবো বা ফোল্ডারও পাসওয়ার্ড দিব। ঠিক এই যেমন আমরা এই ফোল্ডারটা আমি চাচ্ছি লক করতে বা পাসওয়ার্ড দিতে, যেমন এটার মধ্যে কয়েকটা আমার ডকুমেন্ট আছে। তো এগুলোকে যদি আমি একসাথে লক করে রাখতে চাই, তেমন এই ফোল্ডারটা সিলেক্ট করার পরে মাউস পয়েন্টারটার উপর রেখে রাইট বাটন ক্লিক করব। তারপর ঠিক আগের মতোই অ্যাড টু আর্কাইভ, তারপর আমি জিপ সিলেক্ট করব, সেট পাসওয়ার্ডে দিব। আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, তারপর আমরা ওকে দিয়ে দিব। ওকে, দেখেন এখন কিন্তু আমার এই ফোল্ডারটা পুরো জিপ হয়ে গেছে এবং লক হয়ে আছে। তো আমরা চাইলে একইভাবে যে কোনো ফোল্ডারও এইভাবে লক করে নিতে পারবো। এটার আরও একটা যে সুবিধা, সেটা দেখাচ্ছে এখানে দেখেন আমার টোটাল 6টা আমার এখানে ডকুমেন্ট আছে বা 2টা ভিডিও, 4টা পিকচার। এখন আমি যদি এটাকে মিল করতে যাই, তাহলে কিন্তু 6টা আলাদা আলাদা করে আপলোড হবে। কিন্তু আমি যদি তাকে উইন্ডারটা পাঠিয়ে দিই, তাহলে কিন্তু খুব ইজিলি সে এটাকে আবার ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করলে যেহেতু আমার পাসওয়ার্ড দেওয়া, সে কিন্তু চাইলে এটাকে আবার
বা আনজিপ করে দেখতে পারবে না। সেক্ষেত্রে আমি তাকে হয়তো পাসওয়ার্ডটা বলে দিতে পারি। তো উইনরারের এই ধরনের সুবিধাগুলোই বেশি, আপনার হচ্ছে একাধিক ফাইলগুলোকে একত্রিত করার জন্য আমরা হচ্ছে জিপ করে রাখতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমরা যে পাসওয়ার্ড দিয়ে রাখলে আমাদের এটা খুব সংরক্ষিত থাকবে এবং যে কেউ চাইলে আমাদের হচ্ছে ফাইলগুলো দেখতে পারবে না। তো এরপরে আমরা দেখাচ্ছি কীভাবে হচ্ছে আমরা ডাউনলোড করব। আমরা একটা ব্রাউজারে আসার পরে এখানে হচ্ছে লিখে নিব হচ্ছে ফাইল হিপো লিখতে পারি, ফাইল হিপো লেখার পরে এটার উপর ক্লিক করব। এই যে filehipo.com, এখান থেকে আমরা যে কোনো ধরনের সফটওয়্যার হচ্ছে ফ্রিতে ডাউনলোড করতে পারবো। তো এখানে আসার পরে আমি এখানে কোনটা চাচ্ছি, আমি ওই সার্চ বারে ক্লিক করবো, যেমন উইনরার, এই সফটওয়্যারটার নাম হচ্ছে উইনরার। তারপরে হচ্ছে এন্টার দিই অথবা এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো আসলে আমাদের পিসি যার যে ভার্সন সেই ভার্সনে আমরা হচ্ছে ইনস্টল করবো। যারা যদি 64 বিট থাকে তাহলে 64 বিট, আর যদি 32 বিট থাকে তাহলে সে 32 বিট ডাউনলোড করবো। তো এটা কীভাবে আবার চেক করবো যে আমার পিসি আসলে 32 বিট নাকি হচ্ছে 64 বিট, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমাদের সবারই হচ্ছে ডেস্কটপে এই যে দিস পিসি অথবা মাই পিসি নামে একটা এই যে ফোল্ডারটা যে থাকে, ঠিক এটার উপর কার্সার রেখে রাইট বাটন ক্লিক করব। তারপর হচ্ছে প্রপার্টিসে আসবো। এই যে দেখেন সিস্টেম টাইপ, এখানে আমাদের যেমন 64 বিট আছে, কারোটা 32 বিট থাকলে এখানে 32 বিট লেখা থাকবে। তো সেটা আমরা দেখে তারপর হচ্ছে আমরা ডাউনলোড করে নিলে আমাদের পিসির জন্য সেটা হবে। আর যদি সেটাও না পারি তাহলে আমরা সে 32 বিট ডাউনলোড করব, সেটা হচ্ছে 64 বিটের জন্য চলবে এবং হচ্ছে 32 বিটের জন্য কাজ হবে। তো আশা করি সবাই বুঝতে পারছে আজকের ভিডিওটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, পেজে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।